হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ গণেশ চতুর্থী, চলে এসেছি গণেশ ঠাকুর দেখতে। প্যান্ডেলের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। চলো দেখি। প্যান্ডেলে ঢোকার আগে একটা বিশাল বড় হনুমান মূর্তি দেখে মনে হচ্ছে গম্ভীর মুখ করে সত্যি সত্যিই যেন বসে আছে। প্যান্ডেলের সাদা রঙের অংশটি পুরোটি থার্মোকলের কাজ করা। সামনে রাধাকৃষ্ণের মূর্তি এবং মূর্তির চারিদিকে অনেক অনেক রাধাকৃষ্ণের ফটো, সাথে লাইটিং এবং মিউজিক। এক মুহূর্তের জন্য মনে হতে বাধ্য বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছো। এবার ভেতরে যাওয়া যাক। চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। ভেতরে এসে গেছি। দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর ছবি, সাথে আলোকসজ্জা এবং বসার জন্য সোফার ব্যবস্থাও আছে এখানে। গণেশ ঠাকুর দেখে তো চোখ সরানোই যাচ্ছে না, ভীষণ বড় আকারের। ইঁদুরটাই তো মানুষের সমান হবে। দুদিক ফুল দিয়ে সাজানো, ওপরে ঝাড়বাতি, একদম অসাধারণ সুন্দর। গণেশ চতুর্থী উৎসবটি গণেশের জন্মদিন হিসেবে পালিত হয়। গণেশকে হিন্দু ধর্মে জ্ঞান, সাফল্য ও সমৃদ্ধির দেবতা হিসেবে পুজো করা হয়। তিনি বিঘ্নহর্তা, অর্থাৎ সমস্ত বাধা তিনি দূর করে থাকেন। গণেশ পুজোর সূত্রপাত সম্পর্কে বিভিন্ন ধারণা আছে, তবে এটি মূলত মারাঠা সাম্রাজ্যের শাসক ছত্রপতি শিবাজির সময়ে গুরুত্ব পায়। শিবাজি গণেশ পুজোকে সমাজের ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলেন। 1893 সালে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বালগঙ্গাধর তিলক গণেশ চতুর্থী উদযাপনকে একটি বৃহত্তর আন্দোলনের রূপ দেন। তিলক এই উৎসবের মাধ্যমে জনগণকে একত্রিত করে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। এর আগে গণেশ পুজো সাধারণত ব্যক্তিগত পরিসরে পালন করা হতো, কিন্তু তিলকের প্রচেষ্টায় এটি একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। তবে বর্তমানে গণেশ পুজো মূলত মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক উৎসাহের সাথে পালন করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।